আপনারাও অনেকেই জানতে চেয়েছেন যে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করলে লোডিং অথবা পেন্ডিং দেখায়। আপনারা দেখছেন আরহাম টেকনোলজি ইউটিউব চ্যানেল। বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আলী আহমেদ। আজ আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করলে পেন্ডিং দেখায়, কী কারণে পেন্ডিং দেখায়। আজ আমি সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখাবো। সেটিংসে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে দিতে চাই, যারা এখনও আমাদের আরহাম টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব লাইভ ফলো করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে আপনারা যে কর্নারে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন সেটিংসে ক্লিক করবেন। 2 নম্বর অপশনে দেখতে পারবেন নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে 3টা অপশন দেখতে পারবেন। ওভার এনি নেটওয়ার্ক, মানে আপনি যে কোনো নেটওয়ার্ক মোবাইলের এমবি অথবা ওয়াইফাই দুটোরই ব্যবহার করতে পারবেন। তারপর আছে ওভার ওয়াইফাই অনলি, এটা মোবাইলে এমবিতে কাজ করবে না, শুধুমাত্র ওয়াইফাই কাজ করবে। আর 3 নম্বর অপশন আছে আস্ক মি এভরি টাইম, আপনারা সবসময় প্রথমে যে আছে ওভার এনি নেটওয়ার্ক এখানে সিলেক্ট করে রাখবেন, দিয়ে ডান অপশন দিবেন। এখন প্লে স্টোরে কাজ শেষ। এখন আপনাদের আরেকটা সেটিংস দেখাবো। আপনারা আপনাদের মোবাইলের সেটিং অপশনে যাবেন, এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপস। প্রত্যেকই মোবাইল ফোনে অ্যাপস নামে একটা সেটিংস আছে। যদি অ্যাপস নামে সেটিংসটা খুঁজে না পান তাহলে সার্চ সেটিং, এখানে যে সার্চ দিলেই পাবেন। এখানে আছে যে আমার আছে অ্যাপ পারমিশন, এখানে ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। এখানে দেখছেন আপনার মোবাইলে থাকা যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস এখানে শো করবে। আপনার যে অ্যাপসটি দরকার নেই সেই অ্যাপসটি আপনারা এখান থেকে আনইনস্টল করে দেবেন। আমি আমার এই ব্রিলিয়ান্ট অ্যাপস এটা বর্তমানে এখন কাজে লাগছে না, এটা আমি আনইনস্টল করে দেব। এখানে আনইনস্টল আছে, আনইনস্টল করে দিবেন। ব্যাস আনইনস্টল হয়ে গেল। আর একটা জিনিস দেখবো ক্যাশ ডাটা, আপনারা ক্যাশ ডাটা এখান থেকে কিছু ক্যাশ ডাটা করবেন, রিমুভ করবেন। ক্যাশ ডাটা কীভাবে রিমুভ করবেন সেটাও দেখাচ্ছি। ধরুন আমি বিকাশে ক্যাশ ডাটা রিমুভ করব, বিকাশে ক্লিক করব। এখানে আছে স্টোরেজ আছে 75.79 MB স্টোরেজ আছে, এখান থেকে আমি কিছু ক্যাশ ডাটা রিমুভ করব। সেজন্য স্টোরেজের উপর ক্লিক করবেন। নিচে আছে ক্লিয়ার ক্যাশ 40.96 KB, আপনার ক্লিয়ার ক্যাশে দিলেই বাস 00 হয়েছে। বাস এবারে যেসব অ্যাপস দেখা যাচ্ছে বেশি এমবি আছে সেগুলা আপনারা ক্লিয়ার ক্যাশ করে ছোট করে রাখবেন। আর আরেকটা সমস্যা হচ্ছে আপনাদের মোবাইলে যাদের স্টোরেজ কম, র্যাম রোম কম, তারা চেষ্টা করবেন যে একটু বেশি র্যাম রোমের মোবাইল ক্রয় করার জন্য। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন তা কমেন্ট বক্সে জানান।
ভিডিওটির কোন অংশই ভালো লেগেছে সেটাও কমেন্ট অপশনে জানান। ধন্যবাদ সাথে থাকার জন্য।